হাজবেন্ডের পছন্দের রান্না করতে গিয়ে নিজে হাতটাই পুড়ে ফেললাম। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ। কিছুদিন ধরে আপনাদের দাদা আমাকে বারবার বলছিল তার নাকি মিক্স সবজি খেতে মন চাইছে, তাও আবার ওল দিয়ে। তো এরপর আমি তাকে বললাম, তুমি আমাকে সবকিছু এনে দাও, আমি তোমার জন্য অবশ্যই রান্না করে দিব। তো এই তো সব সবজি সে একদম এনে কেটে বেছে তারপর আমার জন্য একদম রেডি করে রেখেছে, যাতে আমার কোনো কষ্ট না হয়। কারণ বাচ্চা নিয়ে আমার সকালে অনেক প্যারা হয়ে যাবে, তাই সবকিছু সে রাতে রেডি করে রেখেছে। আর এদিকে বড়া করার জন্য ডাল বেটে রেখেছে। আর এগুলা হচ্ছে বাদাম বাটা, নারকেল বাটা, শস্য বাটা, এগুলো আমি ফ্রিজ থেকে আগে বের করে রেখেছি। আর এই যে এদিকে তো আরিশের বড্ড কষ্ট হচ্ছিল, তার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল আর চোখটাও ফুলে গেছে। তাই আমি সাথে সাথে ডাক্তারকে ফোন দিয়ে আরিশের জন্য চোখের একটা ড্রপ নিয়ে নিয়েছি আর এটা দিচ্ছি। এখন দেখি কতটুকু ভালো লাগে না লাগে, না হলে একটু ডাক্তারকে দেখিয়ে নিব। বরং আমার থেকে তো আরিশের বাবা অনেক বেশি চিন্তা করছে আরিশের জন্য। সে বারবার চাকরি থেকে ফোন দিচ্ছিল যে আরিশের এখন কেমন লাগছে, তাকে এখন ডাক্তার দেখানোর প্রয়োজন পড়বে কিনা। যদিও ডাক্তার দেখাতে হয় তাহলে ডাক্তার তাড়াতাড়ি দেখিয়ে ফেলো, সময় অপচয় করো না। আসলে ড্রপ তো দিয়েছি, একটি দিন অন্তত দেখি, তারপর না হয় ডাক্তার দেখাবো, সে ভেবে আমি ডাক্তার দেখাচ্ছি না। আসলে আরিশের কিছু হলে আমরা দুজনে কিন্তু খুব বেশি ঘাবড়িয়ে যাই, কারণ আমাদের বাসায় না বড় কেউ নেই যে বাচ্চার সবকিছু বুঝে। আমরা দুজনই না বাচ্চা সম্পর্কে খুবই নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছি বলতে গেলে এই বাচ্চা নিয়ে। তাই আমরা বাচ্চা নিয়ে অনেক কিছু জানি না, যা আমাদের ন্যূনতম জ্ঞান থাকা দরকার। তো যাই হোক, এখানে সবজির জন্য আমি একে একে সব সবজিগুলা ভেজে নিয়েছি। আর এখন বাসছি ওল, যেটা আপনাদের দাদা খেতে চেয়েছিল। আর সবজিতে না সয়াবিন বড়িগুলা দিলে খুবই ভালো লাগে খেতে, আমরা তো দুজনেই পছন্দ করি। আজ আমি এই সয়াবিন বড়িগুলো একদম সিদ্ধতে দিয়ে দিয়েছি, অন্যদিন তো এমনিতে ভেজাতে দিয়ে দিই। তো এই তো সয়াবিন গুলো এখন ভালো করে নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এই যে সয়াবিন বড়িগুলা ভাজতে গিয়ে আমার তো একদম হাতটাই পুড়ে গেল, অনেক কষ্ট হচ্ছে জানেন, হাতটা না বড্ড জ্বালা করছে। এই পুরো হাত নিয়ে আমি রান্নাটা কিভাবে কমপ্লিট করবো এটাই বুঝতে পারছি না। দেখুন কিভাবে ফোসকা পড়ে গেল হাতে। এটা তো কিছুক্ষণ পরে আরো বড় হয়ে যাবে, আমি একদম শিওর। আমার এখনই যে পরিমাণে জ্বালা করছে, পরবর্তীতে কি হবে কেই জানে। তবে হাজার জ্বালা পোড়া হলো, হাজার কষ্ট হলো, হাজবেন্ড আবদার করেছে বলে কথা। আর এটুকু কষ্ট তো আমার করতেই হতো, কারণ সে আমার জন্য অনেক করে। আর তার জন্য এই সামান্যটুকু কষ্ট তো আমার জন্য কোনো ব্যাপারই না। বরং তার আবদারে আমি যদি আমার লাইফে কখনো কোনো কিছু করি, আমার না বড্ড খুশি হয়। এই তো কথা বলতে বলতে এখানে মশলা সবকিছু দিয়ে কষিয়ে নিচ্ছি আমি ভালো করে। আর এখানে আমি দিয়েছিলাম আদা বাটা, নারকেল বাটা, শস্য বাটা, বাদাম বাটা আর শুকনো যা যা মশলা আছে সবকিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে সব ভাজা সবজি দিয়ে দিয়েছি। আর সব সবজি দেওয়ার পরে আমার তো মনে হচ্ছে পাতিলটা খুবই ছোট হয়ে গেছে, নাড়তে চাড়তেও খুবই কষ্ট হচ্ছিল। আর এখনো তো বড়াও দিইনি, বড়া দিলে আরো একটু জল দিলে তো এটা তো একদমই আটবে না। তাই এই পাতিল থেকে সরিয়ে আমি একটু বড় পাতিল নিয়ে নিয়েছি। আর এটা তো খুবই বড় হয়ে গেছে, তবে এটা একটু বড় হলেও নাড়তে চাড়তে আমার বেশ সুবিধা হচ্ছে। আর এই যে রান্না করতে করতে আমি তো পুরো ঘেমে একাকার হয়ে গেছি। আসলে প্রত্যেকটা মেয়ে রান্নার রুমে গেলে এই অবস্থায় হয়। আর এই যে এদিকে আমি রান্না করছি আর ওইদিকে আরিশকে বসে দিয়েছি টিভি নিয়ে। সে তো খুবই মনোযোগ সহকারে টিভি দেখছিল, আমি যে তাকে ভিডিও করছি এটা সে খেয়ালই করেনি। আসলে তাকে আমি অনেকক্ষণ ধরে টিভি দেখতে দিইনি, কারণ তার চোখ দিয়ে জল পড়ছিল, চোখটাও অনেকটা ফুলে গেছে তাই। তবে সে আমাকে অনেক বিরক্ত করছিল, রান্নায় করতে দিচ্ছিল না বলতে গেলে। তাই আমি না পারতে তাকে আবার টিভিটাই ছেড়ে দিই। তো এই তো শেষ পর্যন্ত সে আমাকে একটু খেয়াল করলো আর দেখে তো খুবই খুশি হয়ে গেল। আর তাকে ওইদিকে রেখে এসে আমি আবার রান্নার এদিকে চলে এলাম। আর এখানে আমি সামান্য জল দিয়ে দিয়েছি, যাতে বড়া দিলে বড়াগুলা জলগুলা টেনে নেয় আর সবজিটাও যাতে একটু মাখা মাখা হয়। আর এই যে বড়াটাও দিয়ে দিলাম এখন। আর এখন একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণ সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো ফাইনালি আমার রান্নাটাও শেষ। অনেক কষ্ট করে রান্না করেছি, হাতটা পুড়িয়ে একদম হাজবেন্ডের জন্য। জানি না কেমন হয় খেতে, তবে দেখে খেয়ে কেমন লাগে। আজকের মেনু হচ্ছে এই শুকনো বড়া আর এই সবজির তরকারি। আমার খেতে যেমন লাগুক এটা কোনো ব্যাপার না, কিন্তু আমার হাজবেন্ডের ভালো লাগলে আমার ভালো লাগবে, কারণ তার জন্য আমি অনেক কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করেছি। আমরা দুজনেই একসাথে বসে গিয়েছি খেতে, আর সে আমাকে পাশ থেকে বলছে খুবই ভালো হয়েছে খেতে। আর তার জন্য যে হাত পুড়ে এত কষ্ট করে রান্না করেছি আর তার যে ভালো লেগেছে, এটাই আমার রান্নার সার্থকতা। তো আজকের ভিডিও এটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।